অন্যদিকে লিজার অফিস রুমে তার কোম্পানির ম্যানেজার আসে একটা ফাইল নিয়ে। সে ফাইলটা লিজাকে দেয় আর লিজা বলে আজ যারা আসবে তাদের ফর্ম ফিল আপ করাতে আর কিছু ফটোশ্যুট করাতে। এরপর ম্যানেজার সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় রুষা আর তার বান্ধবী লিজার অফিসে ফর্ম ফিল আপ করেছে। তারা এবার ফটোশ্যুট করতে যাচ্ছে। তখন রুষা তার বান্ধবীকে বলে সূর্যকে না জানিয়েই চলে এসেছে, যদি সূর্য জানতে পারে তাহলে খুব রাগ করবে। তার বান্ধবী বলে এসব কথা ছাড় এখন, আর তাড়াতাড়ি চল ফটোশ্যুট করতে। একবার যদি সিলেক্ট হয়ে যাস তারপর সূর্যকে সারপ্রাইজ দিয়ে দিবি। এরপর তারা ফটোশ্যুট করতে যায়। অন্যদিকে লিজা দূর থেকে দাঁড়িয়ে সব দেখছে আর সিন এখানে শেষ হয়। অন্যদিকে সূর্য অফিসে সূর্যের এক লোক সূর্যকে এসে বলে অখিল ভাই জেল থেকে ছাড়া পেয়েছে, কিন্তু সে এখন কোথায় সেটা তারা জানে না। হয়তো অখিল ভাই রুষার উপর অ্যাটাক করছে। তারপর শিবু বলে অখিল ভাই যদি জেল থেকে ছাড়া পায় তাহলে সে এখন গা ঢাকা দিয়ে থাকবে, সবার সামনে আসবে না। তাছাড়া রুষাই বা অখিল ভাইয়ের কি এমন ক্ষতি করলো। তারপর সূর্য শাকিলকে ডেকে বলে 24 ঘন্টার মধ্যে অখিল ভাইয়ের সব খবর চাই। এরপর শাকিলও কাজে লেগে পড়ে আর নানা জায়গার দৃশ্য দেখানো হয় যেখানে সূর্যের লোক তন্ন তন্ন করে অখিল ভাইকে খুঁজছে। এরপর সূর্য সবাইকে ফোন করে বলে অখিল ভাইয়ের ছবি তাদের প্রতিটা অফিসে ছড়িয়ে দিতে। এবার সবাই তাই করে। কিছুক্ষণ পর অখিল ভাইয়ের কিছু লোকেদের পেয়ে যায়। তাদের বলে অখিল ভাই কোথায়, কিন্তু তারা বলে না আর তাদেরকে ওখানেই মেরে দেয়। এরপর সিন দেখানো হয় সূর্যর অফিসে। সূর্য বলে 100 জন মিলে একজনকে খুঁজে পাচ্ছে না। তখন শিবু বলে আমার মনে হয় সে দেশের বাইরে অন্য কোনো জায়গায় আছে। আর তখনই সেখানে শাকিল আর তোকারাম চলে আসে। এসে শাকিল বলে শিবুদা ঠিক কথা বলছে, অখিল ভাইকে লাস্ট মুম্বাই এয়ারপোর্টে দেখা গিয়েছিল। তারপর তোকারাম সূর্যকে একটা সিসিটিভি ফুটেজ দেখায় আর বলে অখিল ভাই জেল থেকে ছাড়া পাওয়ার পর তাকে লাস্ট এয়ারপোর্টে দেখা গেছে, এটা তার ছবি। অখিল ভাই মুম্বাই এয়ারপোর্ট থেকে দুবাই যাওয়ার ফ্লাইট ধরেছিল। এরপর সূর্যকে দেখিয়ে সিন শেষ হয়। অন্যদিকে দেখানো হয় মিডিয়ারা খবরে বলছে মুম্বাইয়ে আবার জঙ্গির হদিশ। জঙ্গিদের টার্গেট আবার মুম্বাই পুলিশের হাতে এক জঙ্গি ধরা পড়েছে। এরপর পুলিশ কমিশনার বিনায়ককে দেখানো হয়, সে তার সিনিয়রের সাথে ফোনে কথা বলছে। বিনায়ক জানায় আগামী 24 ঘন্টার মধ্যে মুম্বাই পুলিশ জঙ্গিদের সমস্ত প্ল্যান ভেঙে দেবে। এরপর বিনায়ক বাকি অফিসারদের সাথে মিটিং করে। সেখানে বিনায়ক জানায় জঙ্গির যে লেজটা ধরা পড়েছে তার কাছ থেকে একটা ম্যাপ আর একটা চিঠি পাওয়া গেছে। ম্যাপে মুম্বাইয়ের বেশ কিছু পুলিশ স্টেশন হাইলাইট করা ছিল আর লেখা ছিল 15ই আগস্ট। আর চিঠিতে মুম্বাই পুলিশকে হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে বলা আছে 72 ঘন্টার মধ্যে আবু সেলেমকে জেল থেকে না ছাড়লে মুম্বাইয়ের বেশ কিছু জায়গায় তারা অ্যাটাক করবে, আর মুম্বাই পুলিশের যদি ক্ষমতা থাকে তাহলে আটকে দেখাক। এটা শুনে বাকি অফিসাররা চিন্তিত হয়ে পড়ে আর একজন অফিসার বলে কে হতে পারে যে এইরকম পুলিশকে হুমকি দিচ্ছে। বিনায়ক বলে সেটাই এখন খুঁজে বার করতে হবে। হতে পারে এটা দাউদ ইব্রাহিমের কাজ। এক সময় আবু সেলেম আর দাউদ ইব্রাহিম মুম্বাইতে দাপিয়ে বেরিয়েছে আর মুম্বাই পুলিশের হাতে আবু সেলেম ধরা পড়েছে, দাউদ ইব্রাহিম না। দাউদ ইব্রাহিম পাকিস্তানে গা ঢাকা দিয়েছিল, হয়তো সে বাইরে আসতে চাইছে। তাহলে দাউদ ইব্রাহিম পাকিস্তানে বসে জঙ্গিদের সাথে হাত মিলিয়েছে, কিন্তু আবু সেলেমকে কোনো মতে ছাড়া যাবে না আর বাকি জঙ্গির লেজগুলোকে তাড়াতাড়ি ধরতে হবে। এরপর দেখানো হয় বাকি জঙ্গিদের ধরার জন্য পুলিশ চারিদিকে তল্লাশি চালাচ্ছে। এটা দেখানোর পর সিন সেখানে শেষ হয়। অন্যদিকে দেখানো হয় জঙ্গিদের। মুম্বাইয়ে থাকা বাকি জঙ্গিরা জঙ্গিদের যে মাথা তাদের সাথে ফোনে কথা বলছে, কিন্তু এখানে জঙ্গির যে মাথা তার মুখটা দেখানো হয় না। মুম্বাইয়ে থাকা জঙ্গিরা জানায় তাদের একজন ধরা পড়েছে আর মুম্বাই পুলিশ তাদেরও খুঁজছে। জঙ্গির মাথা জানায় মুম্বাই পুলিশের কাছে তাদের মেসেজ পৌঁছে গেছে, এবার তাদের জবাবের অপেক্ষা করতে হবে। যদি জবাব না পাওয়া যায় তাহলে মুম্বাইয়ের কোনো এক জায়গায় তারা অ্যাটাক করবে। এরপর তারা ফোন রেখে দেয় আর জঙ্গির ওই মাথা বলে পুলিশ কমিশনার বিনায়ক খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমার সাথে। আর সিন এখানে শেষ হয়। অন্যদিকে দেখানো হয় সূর্যকে। সূর্য অফিসে সূর্য সবাইকে বলে কোনো একটা গ্যাং মুম্বাইতে এসে তাদের উপর অ্যাটাক করলো, কিন্তু তারা সূর্য সম্পর্কে কিছু জানে না। অন্যদিকে অখিল ভাই কোন গর্তে লুকিয়ে আছে সেটাও কেউ ভালো করে জানে না। তার মানে এমন কোনো জায়গা আছে
যেখানে এখনো সূর্যের আলো পৌঁছায় না। সূর্য সবাইকে জানায় তাদের অফিস প্রতিটা বড় বড় শহরের আর কিছু জেলায় করা হয়েছিল, কিন্তু এবার তাদের অফিস প্রতিটা রাজ্যের প্রতিটা জেলায় জেলায় থাকবে। যেখানে যেখানে তাদের অফিস নেই সেখানে এবার অফিস করতে হবে, যাতে প্রতিটা গ্রামগঞ্জের মানুষ ছোট থেকে বুড়ো সবাই সূর্য সম্পর্কে জানতে পারে, সূর্য ফাউন্ডেশন সম্পর্কে ভালো করে জানতে পারে। তারপর সূর্য ফাউন্ডেশনের স্বপ্ন সূর্য হাসপাতাল গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিতে হবে। মানে প্রতিটা জায়গাতে সূর্য হাসপাতাল করতে হবে। সূর্যর একটাই বড় হাসপাতাল থাকবে, সেটা মুম্বাইতে। এরপর সূর্যর কথা মতো তার লোকজন কাজ শুরু করে। যেখানে যেখানে সূর্য অফিস নেই সেখানে গিয়ে অফিস খুলতে থাকে। এটা ম্যাপ আকারে দেখানো হয়। আরও দেখানো হয় সূর্য সবার সাথে ফোনে কথা বলতে থাকে আর নানা জায়গার নতুন অফিস, কেউ নারকেল ফাটাচ্ছে, কেউ ফিতে কাটছে, আর কেউ পূজাপাঠ করছে। আর স্ক্রিনে সমস্ত অফিসের ছবি একসাথে দেখানো হয়। এরপর তোকারাম সূর্যকে ফোন করে। সে জানায় একটা খবর আছে, জঙ্গির একটা লেজ ধরা পড়েছে আর বাকিদের ধরার জন্য মুম্বাই পুলিশ তল্লাশি চালাচ্ছে। তার লোকজন যেন সাবধানে কাজকর্ম করে, কারণ মুম্বাইতে আর কোনো গ্যাং নেই। এটা বলে সে ফোন কেটে দেয়। এরপর শিবু সূর্যর কাছে এসে বলে, চল একবার হাসপাতাল থেকে ঘুরে আসি, হাসপাতালের কাজকর্মও তো দেখতে হবে। সূর্য বলে সে এখন যাবে না, তার কিছু কাজ রয়েছে। তখন শাকিল বলে সে যাবে। এরপর শাকিল আর শিবু তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর সিন এখানে শেষ হয়। অন্যদিকে দেখানো হয় রুষাকে। রুষা আর তার বান্ধবী গাড়ি করে লিজার অফিসে যাচ্ছে, কারণ আজ জানানো হবে যে কে কে মডেল হিসেবে সিলেক্ট হয়েছে। গাড়িতে আসার সময় তারা খুব চিন্তিত থাকে, মানে একটু চিন্তা করে কি হবে না হবে তা নিয়ে। আর রুষারা যেই গাড়িতে যাচ্ছিল তাদের গাড়ির পেছনে আর একটি গাড়ি দেখানো হয়, যেই গাড়িটি রুষাদেরকে ফলো করছে। এরপর রুষা আর তার বান্ধবী লিজার অফিসে আসে। এসে তারা লিস্ট চেক করে আর দেখে তার নাম রয়েছে, মানে রুষার নাম রয়েছে। ব্যাস, তারা দুজনেই খুশিতে নাচতে থাকে। এরপর তাদের কাছে লিজা আসে। এসে রুষা আর তার বান্ধবীর সাথে আলাপ করে। লিজা রুষা আর তার বান্ধবীকে বলে আজ থেকেই তাদের ফটোশ্যুট শুরু হচ্ছে। এরপর এটা শুনে তারা আরও খুশি হয়ে যায়। আর রুষা বলে এবার সূর্যকে ফোন করে সারপ্রাইজ দেবে, কিন্তু তার বান্ধবী বলে ফোন না করে দেখা করে সারপ্রাইজ দিতে। রুষাও তাই করে, সূর্যকে ফোন করে দেখা করতে বলে। আর সিন এখানে শেষ হয়। অন্যদিকে শিবু, শাকিল আর কিছু লোকজন হাসপাতালে আসে। এসে দেখতে পায় হাসপাতালের গেটে কিছু পুলিশ দাঁড়িয়ে আছে। তাদেরই একজন লোক বলে জঙ্গিদের ধরার জন্যই মুম্বাই পুলিশ চারিদিকে তল্লাশি চালাচ্ছে, মানে নানান জায়গায় পাহারা বসাচ্ছে, তাই পুলিশরা এখানে দাঁড়িয়ে গার্ড দিচ্ছে। এরপর তারা হাসপাতালের ভেতরে আসে। ভেতরে এসে সমস্ত লোকেদের সাথে কথাবার্তা বলে, কারোর কোনো অসুবিধা হচ্ছে কিনা, কারোর কোনো জিনিসপত্র লাগবে কিনা, ওষুধ কিনতে সমস্যা হচ্ছে কিনা, ডাক্তার ঠিকঠাকভাবে দেখছে কিনা, এই সমস্ত খবর নিতে থাকে। আর কারোর কিছু প্রয়োজন হলে তারা কিনে দিচ্ছে, যেমন ওষুধ, খাবার দাবার, আরও নানান জিনিসপত্র। আর তারা ডাক্তার নার্সদের সাথেও কথা বলে, যাতে তারা সবাই ভালো করে চিকিৎসা করে, না হলে সূর্য রেগে যাবে। তারপর তাদের হাসপাতালের কাজ মিটে গেলে তারা হাসপাতাল থেকে বেরিয়ে যায়। কিন্তু তারা যখন বেরিয়ে গেটের কাছে আসে তখনই হাসপাতালে বিশাল বোম ব্লাস্ট হয়ে যায়। এরপর তাড়াতাড়ি করে আশেপাশের লোক ছুটে আসে। হাসপাতালের বাইরে যেসব পুলিশগুলো ছিল তারা থানায় ফোন করে, আর সঙ্গে সঙ্গে পুলিশের আরও গাড়ি আসে, মিডিয়ারা আসে, আর আহতদের অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে সূর্য রুষার সাথে দেখা করতে আসে। এরপর রুষা যখনই বলতে যাবে যে সে এখন একটা কোম্পানির হয়ে কাজ করবে, তখনই সূর্যর কাছে একটা ফোন আসে আর সে জানতে পারে বোম ব্লাস্টের কথা। প্রথমে সূর্য বিশ্বাস করতে পারে না, পরে সে ছুটে আসে হাসপাতালে। রুষাও বুঝতে পারে না কি হয়েছে, তাই সূর্যর সাথে রুষাও হাসপাতালে আসে। সূর্য এসে দেখে তাদের হাসপাতালে বোম ব্লাস্ট হয়েছে, অনেক মানুষ মারা যায় আর সবাই কান্নাকাটি করছে। পুলিশ চারিদিকে ঘিরে দিয়েছে আর মিডিয়ারা খবর করছে। এটা দেখে সূর্য খুবই ভেঙে পড়ে। তখন সূর্য শিবুকে ফোন করে, কিন্তু তার ফোন সুইচ অফ। তারপর শাকিলকে ফোন করে, কিন্তু তার ফোনও লাগছে না। এরপর তাড়াতাড়ি করে সূর্য অফিসে আসে আর রুষাও আসে। সূর্য খুবই রেগে যায় তার লোকেদের উপর, কারণ তারা সবাই থাকা সত্ত্বেও কিভাবে বোম ব্লাস্ট হলো আর কেই বা করলো, আর তার লোকজন থাকা সত্ত্বে হাসপাতালে কেই বা বোমটা রাখলো। সূর্যের এক লোক বলে এটা জঙ্গিদের কাজ হতে পারে, কারণ কয়েকদিন ধরে পুলিশ জঙ্গিদের খুঁজছে। তাছাড়া মুম্বাইতে কারোর ক্ষমতা নেই যে তাদের উপর হামলা করবে। সূর্য বলে
তারা জঙ্গিদের কোনো ক্ষতি করেনি, তাহলে আমাদের ক্ষতি কেন করলো? এরপর সূর্যর কাছে ফোন আসে আর সে আবার রুষাকে নিয়ে অন্য হাসপাতালে যায়। সেখানে গিয়ে দেখে শিবু, শাকিল আর তার লোকজন আহত হয়েছে। এরপর শিবু সূর্যকে দেখে বলে আবার সূর্য ফাউন্ডেশনের স্বপ্ন ভেঙে গেল। সূর্য বলে আবার সব ঠিক হয়ে যাবে, শুধু মনের জোর হারালে হবে না। শিবু বলে কি করে ঠিক হবে? এত মানুষ মারা গেছে, তুই তাদেরকে ফিরিয়ে আনতে পারবি? এরপর সূর্য রেগে গিয়ে রুষাকে দু চার কথা শুনিয়ে দেয়, কারণ তার জন্যই সে বন্দুক চালানো ছেড়ে দিয়েছিল। সূর্য রুষাকে বলে হাতে যদি বন্দুক থাকতো তাহলে এতক্ষণে সবকটাকে খুঁজে ওখানেই মারতাম। এরপর রুষা একটু অপমানিত বোধ করে আর মন খারাপ করে চলে যায়। তখন শিবু সূর্যকে বলে কাজটা তুই মোটেও ভালো করলি না, রুষাকে শুধু শুধু দু চার কথা শুনিয়ে দিলি। এমনিতেই এসব দেখে তার মন খারাপ হয়ে আছে। আর এরপর সূর্যকে দেখিয়ে সিন শেষ হয়।